আবারও ইসরায়েলের বুকে জোরালো আঘাত করল ইরান। পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজ প্রণালী বন্ধের হুমকি পেজেশকিয়ানের। যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানলে ইরানকে করুণ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। ইসরায়েলকে উচিত জবাব না দিয়ে ছাড় দেবে না তেহরানও। বিশ্বাসঘাতকতার আরেক নাম জর্ডান। ফিলিস্তিনিদের ত্রাণের টাকা আত্মসাতের পর এবার ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করে মুসলিম বিশ্বের সমালোচনার মুখে পড়েছে আরব দেশটি। এবং পাল্টাচ্ছে না ইমাম খামেনির ফতোয়া। তাহলে ঠিক কবে আসবে ইরানের পারমাণবিক বোমার আনুষ্ঠানিক ঘোষণা? ইসরায়েলের রাতভর দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেল আবিব, হাইফা সহ বিভিন্ন শহরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। নেতানিয়াহু বাহিনীর পাল্টা হামলায় ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর গোয়েন্দা প্রধান সহ 2 জেনারেল নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় ইরানে এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন 224 জন। ইরান ও ইসরায়েল সংঘাত বন্ধে খুব শিগগিরই শান্তি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উদ্যোগেই এই শান্তি প্রতিষ্ঠিত হবে বলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মন্তব্য করেন ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানলে করুণ পরিণতির হুমকি দেন ইরানকে। ট্রাম্পের এই শান্তি প্রত্যাশা আশার আলো দেখালেও শেষ পর্যন্ত তা কতটা সফল হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন বিশ্লেষকদের। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ইরান ও ইসরায়েলের উচিত একটি চুক্তিতে পৌঁছানো এবং তা হবেই। শেষ পর্যন্ত তা কতটা সফল হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন বিশ্লেষকরা। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্পের মন্তব্য নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের চাওয়া পূরণ অর্থাৎ ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার হলেই চুক্তি অর্থবহ হবে। নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইসরায়েলি বিমান বাহিনী এখন ইরান জুড়ে টার্গেট করে আঘাত হানতে পারছে, তাই ইসরায়েল এমন কোনো চুক্তির জন্য অপেক্ষা করবে না। এদিকে ইসরায়েলকে জবাব দেওয়ার আগে যুদ্ধবিরতি নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। স্থানীয় সময় রবিবার ইরানের এক শীর্ষ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কাতার ও ওমানের মধ্যস্থতাকারীদের তেহরানে কথা জানিয়েছে। আক্রমণের মধ্যে কোনো ধরনের আলোচনায় অংশ নেবে না তেহরান। ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেলে তেহরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাতস। আর নিজ ভূখণ্ডে হামলার প্রতিশোধে মরিয়া তেহরান। ইসরায়েলি হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে চিন্তা করছে পেজেশকিয়ান প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে 2 দেশের পাল্টাপাল্টি আগ্রাসন রূপ নিতে পারে দীর্ঘমেয়াদী সংঘাতে। ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেলে তেহরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাতস। শনিবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন তিনি। কয়েক দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে ইসরায়েলের একাধিক অঞ্চল। উত্তর মধ্যাঞ্চল ও উপকূলীয় শহরে গুড়িয়ে গেছে বহু বাড়িঘর, সামরিক বেসামরিক স্থাপনা, ঘটেছে প্রাণহানিও। তবে এমন পরিস্থিতিতেও হুঙ্কার দিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। ইরান ইসরায়েল সংঘাতে জর্ডানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইসরায়েলি হামলার পর আকাশসীমা বন্ধ করে দেয় আম্মান। আর এর মধ্য দিয়ে দেশটি ইরানকে ইসরায়েলের পাল্টা হামলার সুযোগ থেকে বিরত রেখেছে বলে মনে করছেন অনেকে। এর আগে গেল মাসে গাজায় ত্রাণ সরবরাহের সময় মোটা অঙ্কের অর্থ নিয়েও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বিতর্কের মুখে পড়ে দেশটি। অনেকে বলছেন কৌশলগতভাবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পক্ষেই কাজ করছে জর্ডান।